সরকারি ডাক্তারবাবুর প্রাইভেট চেম্বারে অভিযোগে তোলপাড় কোচবিহার জেলা ব্যবস্থা নিয়ে রোগীকে ভুলিয়ে নিজের প্রাইভেট চেম্বারে পাঠানোর অভিযোগ উঠল সরকারি হাসপাতালে ডাক্তারের বিরুদ্ধে। কোচবিহার এমজেড মেডিকেল কলেজ ও হাসপাতালের দন্ত বহির্বিভাগে ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন দিনহাটার বাসিন্দা তমিশ্রা ভূঁইয়া। হসপিটালে আমি ডাক্তার দেখাচ্ছি, তো একের পর এক আমাকে ডেট দিচ্ছে। প্রথমে বললো মেশিনের সমস্যা আছে, আপনি 10-15 দিন পরে আসুন। আসলাম, তারপর আবার পরে বললো যে কিছুদিন পর হবে, এক সপ্তাহ পর। আবার পরে আসলাম জানুয়ারি থেকে আজকে হলো এপ্রিলের 7 তারিখ চলছে, ঠিক আছে। যথারীতি তাদের রিপোর্ট করলাম, এক্স-রে করাইলাম। এখন ওরা আজকে বললো একটা দাঁতের সিল করতে হবে, একটা আরসিটি করতে হবে। সে দাঁতের পরিস্থিতি আমাকে প্রতিনিয়ত আমার ব্যথা হচ্ছে দাঁতের। ওরা শুধু প্যারাসিটামল দিচ্ছে, গ্যাসের হয়তো একটা ট্যাবলেট দিচ্ছে, তাতে হয়ে গেছে যে তুমি ইয়ে করো। আর যদি এর ভালো চিকিৎসা করাতে হলে আমার বাইরে যাইতেই হবে। আর আজকে যেটা ফাইনালি তারা জানালো যে আমাকে বাইরে দেখাইতে হবে। এখানে আমি যে হসপিটালে আমি ফ্যাসিলিটি পাইতে চাই, তাহলে আমাকে এটাই করতে হবে, বাইরের চেম্বার দেখাইতে হবে। আমার সামনেই তারা অন্য পেশেন্টদের ভিজিটিং কার্ড দিচ্ছে, দিনারা ডক্টর, কোচবিহারের ডক্টর। আমি যদি এমজিএন হসপিটাল মেডিকেল কলেজে আমি ট্রিটমেন্ট না পাই, সাধারণ মানুষ হয়ে আমি যদি এখানে চিকিৎসা আমি ঠিকঠাক না পাই ফ্যাসিলিটি থাকার পরেও, তাহলে আমরা কি সাধারণ লোক কোথায় যাব? হাজার হাজার টাকা খরচ করে মানে তাদের চেম্বারেই আমাদের যাইতে হবে। ওনারা চেম্বারে যাওয়ার কথা বলেছে? কি বলেছে? হ্যাঁ বলছে, বাইরেই দেখাতে বলছে। ইনডাইরেক্টলি তো তাদের চেম্বারেই দেখাচ্ছে, কারণ অন্য পেশেন্টদের তারা ভিজিটিং কার্ড দিচ্ছে। আমি চাইলে আমাকেই দিত। কি নাম আপনার? আমার নাম তমিশ্রা ভূঁইয়া। কোথায় বাড়ি? আমার বাড়ি দিনহাটা। আমি কি তারপরে কি করলেন আজকে? তারপর আমি এমএসডিপিকে কমপ্লেন করলাম। এখন সেখানে আমাকে একটা ভেরিফাই করে দিল, আমার মোবাইল নাম্বার দিল, আমাকে বললো 1 সপ্তাহ পরে আমার বিষয়টা নিয়ে যাচাই করা হবে। তার মানে এখনও 1 সপ্তাহ অবধি আমি তাদের অপেক্ষায় থাকবো যে আমার শরীরে কী হয় হোক, আমার তাদের কী হয় হোক, যতই অসুবিধা হোক, ক্ষয়ক্ষতি হোক, এখানে তো চিকিৎসা করার জন্য আমার 3-4 মাস সময় অপেক্ষা করতেই হবে। আর 1 সপ্তাহ পরে আমাকে ফোন করে জানানো হবে যে তারা বিষয়টা কীভাবে দেখছে। তমিশ্রা ভূঁইয়া অভিযোগ করে বলেন, আমি বেশ কয়েকদিন ধরে কোচবিহার এমজেড মেডিকেল কলেজ ও হাসপাতালের দন্ত বিভাগে চিকিৎসা করাতে আসছিলাম। আমাকে আশ্বাস দেওয়া হয়েছিল সমস্ত চিকিৎসা আমার এখানে হবে, কিন্তু আজ হঠাৎ দন্ত বিভাগে ডাক্তারবাবু এবং ডাক্তার ম্যাডাম বাইরের চেম্বার থেকে দেখাতে বলেছে। শুনবো তার বক্তব্য। যেখানে ডক্টর বিদ্যুৎ বিকাশ ঘরামি আছেন, এইচওডি অ্যানেস্থেসিওলজি, প্রফেসর কেপি দাস, এইচওডি ডেন্টিস্ট্রি, প্রফেসর কেবি মণ্ডল, এইচওডি পিডিয়াট্রিক্স, আর আমাদের নার্সিং সুপার আছে। এবং সেই কমিটি কে বলা হবে যে রিপোর্ট জমা দিতে। কতদিন? 7 দিনের মধ্যে। স্যার টোটাল কতজন বলেন স্যার? 4 জন। এই অভিযোগের বিষয়ে কোচবিহার এমএসভিপি সরদীপ রায়ের কাছে পৌঁছতে এই অভিযোগের ভিত্তিতে একটি কমিটি গঠন করেন তিনি। কোচবিহার থেকে শিবম শর্মার রিপোর্ট, ABN 24x7।